ওই আকাশে চাঁদটা দেখেছো? কত সুন্দর দেখতে। সুন্দর, তবে তোমার চেয়ে নয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে একটা ধামাকাদার নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম বিবাহ বিচ্ছেদ। এটি পল্লীগ্রাম টিভির একটি নাটক, আর এই পল্লীগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের একটি অংশ। লেটস গো। আমরা কি গো, চলে যাচ্ছ? খেয়ে যাবে না? না, তোমার সাথে একটু কথা ছিল। আমরা দেখলাম শাহিন অফিসে বেরোচ্ছে, আর এখানে শ্রাবণী তাকে খেয়ে যাওয়ার জন্য বলল। তাতেই শাহিনের মাথা গরম, আর তার সঙ্গে সঙ্গে শ্রাবণী কি বলল যে কিছু কথা আছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বলো কি কথা ছিল? এদিকে অফিসের চাপ, ওদিকে সংসারের চাপ, আমি আর নিতে পারছি না। আমি বাইরে কোথাও খেয়ে নেব। আমরা দেখলাম শাহিন বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে যাচ্ছে। সে নাকি বাইরে খেয়ে নেবে, কারণ তার অফিসের চাপ আর বাড়ির চাপ, কোনো চাপই সে সহ্য করতে পারছে না। তো চলুন আমরা দেখে নেব এত কিসের চাপ, সে কি কাজ করে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। খাবারটা ঠিক টাইম মতো করতে পারো না? ছেলেটা খাবারের জন্য না, ও আমাকে সবসময় এমনই করে, আমাকে একদম দেখতে পারি না। তো বন্ধুরা, আমরা দেখলাম শাহিনের মা রামিসা শ্রাবণীকে বলল যে খাবারটা একটু তাড়াতাড়ি করতে পারো না। সেখানে শ্রাবণী কি বলল? শ্রাবণী বলল যে না মা, তার জন্য নয়, ও আমাকে একবারেই দেখতে পারে না। চলুন আমরা দেখে নেব শাহিন শ্রাবণীকে কেন সহ্য করতে পারে না, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কাজটা একটু আগে শুরু করেছি, এখনো ক্লিয়ার করতে পারিনি। আমি বলিনি কাজটা আমার আর্জেন্ট? আমরা দেখলাম শাহিন অফিসে এসে সালমাকে জিজ্ঞাসা করলো যে কাজগুলো হয়েছে কিনা। সেখানে সালমা বলল কিছুক্ষণ আগেই বসেছি। আর এখানে হঠাৎ শ্রাবণী ফোন এসেছে শাহিনের মোবাইলে, আর শাহিনের মোবাইলটা রিসিভ করে কে? সালমা। তো চলুন আমরা দেখে নেব এই ফোন রিসিভ করার জন্য কোনো কি ঝামেলা বাঁধবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমাকে একটু ফোনটা দিন না। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, এই মুহূর্তে ওনাকে ফোনটা দেওয়া যাবে না। তো বন্ধুরা, এ হচ্ছে ঝামেলার মূল কারণ। শ্রাবণী ফোন করেছে শাহিনকে, আর সেই ফোনটা রিসিভ করলো সালমা। আর সালমা রিসিভ করে ফোনটা শাহিনকে দিচ্ছে না, কারণ সে একটা এমার্জেন্সি কাজ করছে, তাই কারণে। সে নাকি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো চলুন আমরা দেখে নেব এখানে শ্রাবণী কি বলে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওই জন্য শাহিন আমার সাথে এমন করে। আমরা দেখলাম শ্রাবণীর সঙ্গে শাহিনের কথা বলতে দিল না সালমা, আর এটা হচ্ছে মূল কারণ ঝামেলার। এখানে শ্রাবণী কি বলল যে এই কারণেই বাড়িতে অশান্তি করে, আর এই কারণেই আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। অফিসে তুমি এমন ব্যস্ত থাকো, ফোনটা ধরার সময় পাও না। বাড়িতে যে একটা মানুষ আছে সেটা পর্যন্ত ভুল। ঝামেলা কিন্তু শুরু হয়ে গেল। শ্রাবণী অপেক্ষা করছিল কখন শাহিন বাড়ি ফিরবে, আর শাহিন যখনই বাড়ি ফিরলো তখনই তার সঙ্গে ঝামেলা একটা শুরু হয়ে গেল। তার সঙ্গে কথা বলার জন্য যে বাড়িতে একটা লোক আছে সেটা শাহিন নাকি ভুলে গেছে। তো চলুন আমরা দেখে নেব এখানে শাহিনকে শ্রাবণী কিভাবে কথা বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কাজ করতে চাই, সব সময় তোমার সাথে ফোনে গল্প করলে চলবে? তা পারবে কেন? তোমার কি গল্প করার লোকের অভাব আছে নাকি? এটা বাস্তব জীবনে অনেকের সঙ্গেই ঘটে। অফিসে যাওয়ার পরে কোনো কারণে বাড়িতে যদি ফোন না করা হয়, আর সেখানে তার ফ্যামিলিতে সন্দেহ চোখে দেখবে তাকে, এটা স্বাভাবিক। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ। লেটস গো। ম্যাডাম কি বিশু ডাক্তারের বাড়িতে ঢুকতে দেখলাম। বিশু ডাক্তার? বন্ধুরা, ফ্যামিলিতে বিবাহ বিচ্ছেদ কিভাবে হয় এটাও কিন্তু একটা তার নমুনা। বিশু ডাক্তারের বাড়িতে কে ঢুকেছে? শ্রাবণী। আর শ্রাবণীকে ঢুকতে দেখেছে সালমা, আর সেই সালমা এসে শাহিনকে বলে দিল, আর বলবেই তো স্বাভাবিক, তার বস বলে কথা। তো চলুন আমরা দেখে নেব শাহিন এবার কি করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি রে, শরীরের অবস্থা কি করছিস? কি আর বলবো বল, সে একটু মানসিক চাপে আছি তো তাই। বিশু ডাক্তারের বাড়িতে শ্রাবণী এসেছে, আর বিশু ডাক্তার শ্রাবণীকে কি বললো যে কিরে তোর শরীর খারাপ কেন? শ্রাবণী বলল যে বাড়িতে কিছু মানসিক চাপ আছে, তাই কারণে এরকম অবস্থা। তো চলুন আমরা দেখে নেবো শাহিন কি চলে আসবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। হাসলে তোকে কত সুন্দর দেখায় জানিস? বাহ, এটা বুঝি তোমার শান্তির জায়গা? এ হচ্ছে সংসার ভাঙার আরেকটি কারণ হচ্ছে সংসারে যতই অশান্তি থাক, বাড়ির বাইরের যে কোনো পুরুষের সঙ্গে যদি কথা বলা হয় সেটা কিন্তু তার স্বামীর চোখে কোনোদিনও ভালো লাগবে না, কারণ সেখানে সন্দেহ তো চলছেই। আর তারপরেও এই জিনিসটা মোটেও শাহিন বিশ্বাস করবে না। আর এখানে সেই সন্দেহ চোখেই দেখলো
শ্রাবণীকে। তো চলুন আমরা দেখে নেব এখানে কি ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি হলো? এসব তুমি কি করছো? আমি তোমার বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। ফ্যামিলিতে যখন একটা ঝামেলা সৃষ্টি হয় তখন যে কোনো কথা যে কোনোভাবে সেটা একটা দোষে পরিণত হয়। ছোট থেকে ছোট কথা, ক্ষুদ্র ক্ষুদ্র কথা, সেটা একটা বড় পাহাড় হয়ে তৈরি হয়, কারণ সন্দেহটাই মেন। তো এখানে শাহিনের সঙ্গে সে সংসার করবে না বলে সে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যাচ্ছে। তো চলুন এখানে শাহিন কি তাকে আটকানোর চেষ্টা করবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মিথ্যে কথা বলছো কেন? যাওয়ার জায়গা তো তোমার তৈরি হয়ে গেছে। যাওয়ার জায়গা আমার হয়নি, হয়েছে তোমার। শাহিন শ্রাবণীকে কি বললো যে তোমার তো জায়গা তৈরি করাই আছে, কোথায় তুমি যাবে? আর এখানে শ্রাবণীও বললো যে আমার জায়গা তৈরি হয়নি, তোমার জায়গা তুমি তৈরি করেছো, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে তুমি থাকো গা। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কি আজে বাজে বলছো? আমি ঠিকই বলছি, তুমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়েই থাকো গা। কিন্তু যাওয়ার আগে ডিভোর্স পেপারে সই করে তারপরে যাবে। একটা সংসারে সব ধরনের ঝামেলা থাকবে, সেখানে ভালো থাকবে, খারাপ থাকবে, রাগ থাকবে, অভিমান থাকবে, সব কিছু থাকবে। তারপরেও কিন্তু শাহিন যে কথাটা বললো সেটা কিন্তু মোটেও ভালো না, কারণ শাহিন বললো যে যাচ্ছ যাও, কিন্তু ডিভোর্স পেপারে তুমি সই করে যাও। তো চলুন আমরা দেখে নেবো এখানে শাহিন কি জেদ ধরে বসে থাকবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনারা আরেকবার ভেবে দেখতে পারেন এই সম্পর্কটাকে বাঁচানো যায় কিনা। সব শেষ হয়ে গেছে স্যার। বন্ধুরা আমরা দেখলাম একটা উকিলের কাছে শাহিন ও শ্রাবণী চলে এসেছে ডিভোর্স পেপারে সই করার জন্য। আর শাহিনকে বলল যে এই সম্পর্কটা আরেকবার দেখো যে বাঁচানো যায় কিনা। শাহিন কি বলল আমরা সেটা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শুনে ভালোবাসা যেখানে থাকে সেইখানে কোনো সন্দেহ থাকে না। তো বন্ধুরা আমরা দেখলাম শাহিন বলল যে সবকিছু শেষ হয়ে গেছে, শ্রাবণী বলল যে ভালোবাসা যেখানে থাকে সেখানে সন্দেহ থাকে না, কিন্তু তারা দুজন দুজনকে ডিভোর্স দেওয়ার জন্য ফুল রেডি। এখানে তারা ঠিক তাই করলো, দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দিল। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বন্ধুরা ফ্যামিলি মানেই ঝামেলা, আর ফ্যামিলি মানেই ভালোবাসা, সব কিছু একটা ফ্যামিলিতে থাকবে। আর তারপরেও সেই ছোট ছোট ঝামেলা বড় হতে দেওয়া যাবে না, কারণ যে ঝামেলাটা যখনকার ঠিক তখনই তাদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়া ভালো। আর সেটা কিন্তু এই শাহিন ও শ্রাবণী করলো না, আর তারা হট করে সিদ্ধান্ত নিল যে তারা ডিভোর্স দেবে, দিয়েও ফেললো। চলুন আমরা দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো। শাহিন ও শ্রাবণী এখন কান্না করে বেড়াচ্ছে, কারণ দুজন দুজনকে ভালোবাসে ঠিকই, কিন্তু নিজের অহংকার নিজের কাছে রেখে দেয়। তারা মুখ ফুটে যে বলবে যে এই ভুলটা আমার, এই ভুলটা তোমার, এটা ঠিক না, এটা ঠিক করে নেওয়া উচিত, সেই জিনিসটা তারা করেনি বলে আজ তাদের এই অবস্থা। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। ধরে আছি। সংসার জীবনে সন্দেহ জিনিসটা খুবই খতরনাক একটা বিষয়। এই সন্দেহ জিনিসটা ঢুকতে দেওয়া যাবে না, কারণ সেই সন্দেহটা হলেই একটা ফ্যামিলি কিন্তু ভেঙে কুচি কুচি হয়ে যেতে পারে। তাই সন্দেহের হাত থেকে নিজেকে সাবধান থাকতে হবে। তো চলুন আমরা দেখে নেবো তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে? তুমি বলেছিলে। দেখে নেবো শ্রাবণী ও শাহিনের কি মিল হবে, আবার কি তারা সংসার করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শুনতে পাচ্ছিস না? দেখ কে এসেছে। হ্যাঁ মা দেখছি। আর এখানে একটা সই করে। শাহিন ঘরে বসে আছে, আর হঠাৎ বাহির থেকে একটা আওয়াজ আসলো, সাইকেলের বেল বাজছে। আর সেখানে শাহিন এসে দেখে পিয়ন সাহেব এসেছে তাদের বাড়িতে লেটার দেওয়ার জন্য। কার জন্য লেটার এসেছে? শাহিনের জন্য। আর সেই লেটারটা কে লিখেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি এখন শান্তিতে আছি। তোমার আগের মধ্যেও আমি একসময় ভালোবাসা খুঁজে পেতাম, আজও বৃষ্টি বলে। শাহিনের হাতে যে চিঠিটা আছে, এই চিঠিটা কে লিখেছে? এই চিঠিটা হচ্ছে শ্রাবণী লিখেছে। আর শ্রাবণী তাকে ডিভোর্স দিয়েছে ঠিকই, কিন্তু তার ভালোবাসা ভুলতে পারেনি। এটাই তো ভালোবাসা, আর এটাই হচ্ছে সংসার। আর এই ভুলটা তারা দুজনা করে বসলো যে তারা ডিভোর্স দিয়ে বসে থাকলো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর এই ভিডিওটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।